ইয়েমেনির অবশ্যের ধারে কাছে ঘেঁষে না, এমনকি নাম করতেও ভয় পান। তাদের ধারণা নাম উচ্চারণ করলেই অভিশাপ নেমে আসতে পারে। কাছে গেলে এর বিশাল হা করা মুখ চোখের নিমিষে টেনে নেবে তাদের। এটি একটি কূপ, তার গভীর থেকে গভীরে কিছুই দেখা যায় না। নাম বারহুট কূপ, তবে নাম কূপ হলেও তা জলহীন, অথচ তাকে জুজুর মতো ভয় পান ইয়েমেনের মানুষ। ঠিকানা ইয়েমেনের আল-মাহার প্রদেশের একটি মরুতে। প্রায় 100 ফুট চওড়া কূপটির গভীরতা 112 মিটার বা 367 ফুট। একটি 30 তলা বাড়ি অনায়াসে ঢুকে যাবে এই কূপের ভিতরে। ইয়েমেনের মানুষ ওই নাম মুখেও আনে না। বারহুটকে ঘিরে তৈরি হওয়া অতি প্রাকৃত ধারণার অবশ্য একটা ভিত্তি আছে। তা হলো কয়েকশো বছর ধরে পরিচালিত ইয়েমেনের কিছু উপকথা, যেখানে বারবার এই কূপের কথা উল্লেখ করা হয়েছে জিনদের কারাগার হিসেবে। এ প্রসঙ্গে আরব্য রজনীর আখ্যানে আলাদিনের বন্ধু জিনের কথাও মনে পড়ে। আলাদিনের জিন যদিও পুরো দ্বীপে বন্দী ছিল, ইয়েমেনের উপকথায় দাবি দুষ্টু জিনদের বন্দী করতে এই অন্ধকূপটি তৈরি করা হয়েছিল। এখানে একবার ঢুকলে সাধারণ মানুষের পক্ষে বেঁচে ফেরা অসম্ভব। এমনই নানা সংস্কার এবং ভয়ে বারহুটের রহস্য উদ্ঘাটন এতদিন সম্ভব হয়ে ওঠেনি। হাজার নাকি শত বছর ধরে এই কূপ রহস্য বয়ে বেড়াচ্ছে, তার সঠিক কোনো তথ্য নেই। ইয়েমেনিদের কখনো সাহসে কুলায়নি কূপের রহস্য ভেদ করার। তবে মরুভূমির মাঝখানে এই গর্তের ভিতরে কি আছে তা জানতে ভূতাত্ত্বিকরা বারবারই আগ্রহী ছিলেন। সম্প্রতি সেই আগ্রহের মেটানোর সুযোগও হলো। ওমানের দয়তুন গুহাবিদ যাবতীয় সংস্কারকে শিখেই তুলে বারহুট অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদের মধ্যে 8 জন কূপের ভিতরে প্রবেশ করেছিলেন, বাকিরা তাদের জন্য বাইরে অপেক্ষা করছিলেন। ভূপৃষ্ঠ থেকে 367 ফুট গভীরে বারহুটের তলদেশ। দিনের সবসময় ভালো করে আলো পৌঁছায় না সেখানে। ওমানি গুহা বিশেষজ্ঞদের বারহুটের তলদেশ স্পর্শ করতে প্রায় অর্ধেক দিন লেগে যায়। তবে যে তথ্য তারা সংগ্রহ করেন তার কাছে ওই পরিশ্রম লাঘব হয়ে যায়। বারহুটে কোনো জিন বা দৈত্যের দেখা পাননি তারা, তবে কোনো লোহার শলাকা গাথা কারাগারেরও নয়। তবে অদ্ভুত একটা গন্ধ পেয়েছেন। গুহার ভিতরে বহু পশু পাখির মৃতদেহ পড়েছিল। গন্ধটি তার থেকেই তৈরি হয়েছে বলে প্রাথমিক অনুমান গুহা বিশেষজ্ঞদের। তারা জানিয়েছে গন্ধটি পছন্দেরও নয়, অসহনীয় নয়। গন্ধের কারণ জানতে মৃত পশু পাখির দেহগুলোকে সংরক্ষণ করে এনেছেন তারা, আর এনেছেন গুহার মাটি, পাথর, বৃষ্টি জমা জলের নমুনাও। গুহার নিচে এক ধরনের উজ্জ্বল সবুজ নিটল গোল পাথরের সন্ধানও পাওয়া গেছে। গুহাবিদদের কথায় এই ধরনের গহ্বরকে বলা হয় সিল্ক হোল। ভূপৃষ্ঠের নিচে জমে থাকা জলে পাথরে ধীরে ধীরে দূরীভূত হয়ে গেলে এমন গর্ত তৈরি হয়। বারহুটের মতো কূপ তৈরি হতে গেলে লক্ষাধিক বছর সময় লেগে যেতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। তারা জানিয়েছেন এর সঙ্গে দুর্ভেদ্য বিপদ বা আতঙ্কের কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগে ইয়েমেনের সরকার জানিয়েছিল তারা বারহুটে 50 মিটারের নিচে নামতে পারেননি। যারা নেমেছিলেন তারা ভয় পেয়েছিলেন। ওমানি গুহাবিদরা জানিয়েছেন তারা কোনোরকম ভয়কে গুরুত্বই দেননি। অজানাকে জানার অদম্য ইচ্ছেই নরকূপের মাটি স্পর্শ করতে তাদের সাহায্য করেছে। তবে শেষ পর্যন্ত সত্যিটা জানতে এবং জানাতে পেরে তারা গর্বিত। গুহাবিদদের ধারণা হয়তো কোনো উপকথায় কোনোদিন তাদের এই আবিষ্কারের কথা লেখা হবে, আর সেটাই হবে তাদের পুরস্কার।